আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব মহিষের মাংসের একটি মজাদার রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য আমরা একটি কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালোভাবে পেস্টটা নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে অল্প পানি দিয়ে দেব। এরপর একে একে আদা বাটা, ফ্রোজেন টমেটো, লবণ, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে মহিষের মাংস এর মধ্যে দিয়ে দেব। মহিষের মাংস দেওয়া হয়ে গেলে মহিষের মাংস ও মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমরা এর মধ্যে 1 চা চামচ চিনি অ্যাড করে দেব। গরুর মাংস বা মহিষের মাংসতে অল্প চিনি ব্যবহার করলে সেই ক্ষেত্রে মাংসটা আমাদের সফট ও মাংসের যে মশলাটা আছে সেটার সঠিক টেক্সচারটা আমরা পেতে পারি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মাংসটা কষানো হয়ে আসলে আমরা এর মধ্যে অল্প পরিমাণে আলু অ্যাড করে দেব। আলু দেওয়া হয়ে গেলে আমরা আলু ও মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চেষ্টা করবেন যেন কষানোর মধ্যেই মাংসটা হয়ে আসে। কষানো হয়ে আসলে আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংস ও আলুটাকে ডুবিয়ে দেব। যেহেতু এটা মহিষের মাংস, একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমরা পানি বেশি দেব। কিন্তু খেয়াল রাখবেন এক্ষেত্রে আমরা অতিরিক্ত পানি দিব না, তাহলে আমাদের এই মাংসের মূল স্বাদ সেটা চলে যাবে। যখন দেখবেন যে মাংস ও আলুগুলো সুন্দরভাবে হয়ে গেছে, আমরা এ পর্যায়ে সামান্য জিরে গুঁড়ো অ্যাড করে দেব। জিরে গুঁড়ো দেওয়া হয়ে আসলে আমরা তরকারিটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলটা আপনারা যেই পরিমাণ রাখতে চান সেই পরিমাণ রেখে একটি বাটিতে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি কত সুন্দর কালার এসেছে। আশা করি যে আমার রেসিপিটি ফলো করলে আপনারাও এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।